আরেকটা পর্ব চলছে। মানে দুঃখজনক মামুন ভাই চলে যাওয়াটা। আসলে আমরা আমাদের মতের ক্ষেত্রে ভিন্নতা থাকবে, কিন্তু অন্যের মতকে প্রাধান্য বা শ্রদ্ধা করতে হবে। আমরা অবশ্যই এখানে যেহেতু প্রশ্ন এই কারণে আমি এবং ভাইয়ের যে বিষয়টা ছিল, উনি যেহেতু বলেছেন ধর্ম নিয়ে রাজনীতির কথা, আমরা সেটাকে ব্যাখ্যা করতে চেয়েছি যে ইসলাম ধর্ম সেটাতে হিন্ডার করে না, এই বিষয়টা আমাদের বক্তব্য ছিল। সেটা উনার মত, উনি বলেছেন, আমরা আমাদের মত বলার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক যে উনি চলে গিয়েছেন। এখন যেটা প্রাসঙ্গিক যে প্রসঙ্গে আসি, যে বর্তমানে রাজনৈতিক যে অস্থিরতা চলছে, বেশ কিছু ঘটনা রিসেন্ট পাস্টে ঘটেছে। তার মধ্যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে 15 জন সেনা কর্মকর্তা অলরেডি আদালতের হেফাজতে রয়েছে। অন্যদিকে এয়ারপোর্টে একটা আগুনের ঘটনা দেখতে পেলাম। একই সাথে আমরা আরও বেশ কিছু জায়গাতে আগুনের ঘটনা দেখেছি। কিছু ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে আগামী 3 থেকে 15 নভেম্বরের মধ্যে বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা হয়তো পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রত্যক্ষ প্ররোচনায়। সেটা হতে পারে শেখ হাসিনা বা মানবতা বিরোধী অপরাধের প্রথম যে রায়টা হতে যাচ্ছে 13ই নভেম্বর, সেটাকে বিঘ্নিত করার জন্য। এই টোটাল বিষয়ে আরেকটি খবর, একজন বিদেশি অ্যাক্টিভিস্ট বলেছেন যে সেনাপ্রধানের বাসায় মির্জা ফখরুল দেখা করতে গিয়েছিলেন। এই সব প্রসঙ্গ নিয়ে এখন রাজনীতি মোটামুটিভাবে উত্তাল। আমার একটাই সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ, সেটা বিএনপি, জামাত সহ অন্য যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা আপনারা ঐক্যবদ্ধ হন, তাহলে সকল ষড়যন্ত্র অটোমেটিক্যালি নিঃশেষ হয়ে যাবে। আমাদের এখন সময় হচ্ছে ঐক্যের। 5ই অগাস্টের পরে আমরা সেই ঐক্যটা ধরে রাখতে পারি নাই বলেই আজকে একটার পর একটা বিদ্রোহ হয়েছে। আনসার বিদ্রোহ, সচিবালয়ে বিদ্রোহ, এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে বিদ্রোহ হয়েছে, মানুষ হত্যা হয়েছে, বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে অনেকে মৃত্যুবরণ করেছেন। একইভাবে আরও অনেক রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে প্রতিহিংসার কাজ করেছেন, যেটা আমরা কখনোই কামনা করি না। আমাদের লক্ষ্য যে বিতাড়িত শক্তি, এখান থেকে আওয়ামী লীগকে আমরা বিতাড়ন করেছি, তারা যাতে আর কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে। মানুষের মনে যদি এই চিন্তাটা না আসে যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তাহলে সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক হবে। আর সেনাবাহিনী প্রসঙ্গে যেটা আসছে, যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে বা ক্ষমতার কাছাকাছি যাবে, কোনো একটা বিপ্লব করবে, এটা অসম্ভব। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেনাবাহিনীর 99% অফিসার এবং জওয়ানরা, সাধারণ সৈনিকরা, তারা সকলে জনগণের পক্ষে এবং তারা দেশপ্রেমী। 1% ক্রিমিনালের দায়ভার সেনাবাহিনী বহন করবে না, এটাই আমার কামনা। এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে এটাই কামনা করব যে সেই 1% ক্রিমিনালকে সেনাবাহিনী থেকে বের করে বিচার করতে হবে, 99% সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে অক্ষুণ্ণ রাখার জন্য। দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে সেনাবাহিনী যথেষ্ট বিচক্ষণতা এবং বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তার অন্যতম প্রমাণ হচ্ছে 1975 সালের 3রা নভেম্বরে যখন কাউন্টার বিপ্লব হয়েছিল শেখ মুজিব হত্যার পরে, সেটাকে কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণভাবে সিপাহী বিদ্রোহের মাধ্যমে দমন করেছিল এবং পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তো একইভাবে জেনারেল এরশাদের পতনের সময় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ থেকে সেনাবাহিনী বিরত থাকার কারণেই তিনি তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেননি। একই ঘটনা ঘটেছে 2024-এও। দুঃখজনক হলেও সত্য যে 2009-এ সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য। এবং সে কারণের জন্যই আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে বিডিআর হত্যার যে কমিশনটা গঠন করা হয়েছে, তারা যাতে একটা নিরপেক্ষ তদন্ত রিপোর্টটা দেয় জাতির সামনে। সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে পারবো এবং তাদেরকে, সেটা যদি সেনাবাহিনীর সদস্যও হয়, তাদের বিচার করতে হবে। একইভাবে গত 14 বছরে অন্যান্য বাহিনীর মতো সেনাবাহিনীরও কিছু বিপদগামী সদস্য নিজস্ব প্রমোশন, পোস্টিং এবং লোভ লালসার বশবর্তী হয়ে তারা ক্রাইম করেছে, তাদেরকেও বিচার করতে হবে। এবং এখানে আমি সেনাবাহিনীকে বিচ্ছিন্নভাবে দেখতে চাই না, এটা সামাজিক অবক্ষয়ের একটা পার্ট। পুলিশের ভিতরে অবক্ষয় হয়েছে, আজকে পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছেন যে 90,000 আওয়ামী পুলিশ এখনো বিদ্যমান। তো একইভাবে সেনাবাহিনীর ভিতরেও গত 15 বছরের রিক্রুটমেন্টে প্রবলেম থাকতে পারে, বা পূর্বের অনেকে সুবিধা নেবার জন্য তারা আওয়ামী পক্ষে কাজ করতে পারে। সো তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাট আমি আবারও বলছি, সেই পার্সেন্টেজ 1 থেকে 2%, এর চেয়ে বেশি না। বাকি সকল সেনা সদস্য এবং সেনাবাহিনীর কর্মকর্তারা, তারা দেশপ্রেমিক এবং তারা কোনো ধরনের দেশের বিরোধী কোনো ধরনের অবস্থান নেবেন না, এটাই আমার দৃঢ় বিশ্বাস। এবং ইনশাআল্লাহ এরকম কোনো কিছুই ঘটবে না। আপনাকে অনেক ধন্যবাদ।